কে আমার গাছের রস চুরি করছে? গ্রামের এক কোনায় একটি বাড়ির পিছনে ছিল একটি খেজুর গাছ। এই গাছটি ছিল রহিমদের। প্রত্যেক শীতের রাতে রহিম তার বাবার সাথে গাছে উঠে রস সংগ্রহ করত। গ্রামের সবাই জানতো এই গাছের রস অসাধারণ স্বাদযুক্ত। রহিম প্রায় প্রতিদিন সেই গাছের রস পাহারা দিত। তবে তার বাবা এটি করতে নিষেধ করত, কারণ রহিমের বাবা নাকি এখানে একটি জিন রেখেছে যে গাছটি পাহারা দেয়। রহিমের বাবা টুকটাক কবিরাজি করত, যার কারণে তার পোষা জিন ছিল। সেখান থেকে একটি জিন গাছ পাহারায় রেখেছিল, তাই রহিমকে আলাদাভাবে পাহারা দিতে নিষেধ করত। কিন্তু রহিম তবুও গাছ পাহারা দিত। তার নাকি রাতের বেলায় রস পাহারা দিতে ভালো লাগে। এদিকে রহিমের এলাকার কিছু দুষ্টু পোলাপান শামীম, কাদের, বাবু এবং মফিজ পরিকল্পনা করলো রহিমদের গাছের রস চুরি করে খাবে। তারা সুযোগ খুঁজতে লাগলো। একদিন তারা সেই সুযোগ পেয়েও গেল। সেদিন রহিম বাড়ি ছিল না, তাই তারা রাতেই গাছের কাছে এলো। চারপাশে অন্ধকার, গাছের উপর থেকে তাজা রসের গন্ধ আসছিল। এইভাবে কি মানুষের কাছে রস চুরি করা ঠিক হবি? বুঝলাম না, একটা গাছই তো, এত নিয়ম কানুন মানলি হবি হবি নি। চল, আর ভালো কথা, আমাকে যদি গাছ উঠে পারে কিনা, এই যে কাদের কাদের তুই সুন্দরকে জ্যাকেটটা খুলে গাছ উঠে যাবি। আচ্ছা, খুঁটিটা পাড়ি নিয়ে আসবি, তারপর নিচে বসে আমরা খাবো। ওকে? চুপি চুপি হাঁটি, কোনো শব্দ না। খেজুরি গাছ বলে সেই মিষ্টি। গাছের নিচে তো ফেলে আইছি। তাজা রসের কি গন্ধ রে, তোরা কি পাচ্ছিস? কাদের, দেরি করিস না, তাড়াতাড়ি উঠে যা। তুই জ্যাকেটটা আমাকে দিয়ে দাও। কাদের উঠে গেল গাছে, আর নিচে দাঁড়িয়ে বাকি তিনজন দেখছিল। হঠাৎই এক শীতল হাওয়ার ঝাপটা গাছের উপর থেকে ভেসে এলো এক কাপা কাপা গলা। কে আমার গাছের রস চুরি করছে? ওই, তোরা কিছু শুনছিস? হ্যাঁ শুনছি। আমিও তো একটু শুনলাম। আমার মনে হয় বাতাস হচ্ছে তো, এই জন্য বাতাস আমরা উল্টা পাল্টা শুনিস। কিছু না, দেখ দেখ, ওই যে খুঁটি পারলে এই দেখ, খুঁটি দে। তখনই গাছের ডালপালা যেন জীবন্ত হয়ে নড়তে শুরু করলো। ধপ করে কাদের নিচে পড়ে গেল। কোন রকমে তাদেরকে উদ্দেশ্য করে কাদের বলল, তোরা জলদি পালা, গাছের উপরে কেউ আছে, আমার ধাক্কা দিয়ে ফালা দিছে। বাইক দিয়ে বলো যে গাছ ছোড়তে আমার কিছু হয় নাই, পালা। এই বলে কাদের সেখানে আর এক মুহূর্ত দেরি করলো না। শামীম, বাবু আর মফিজকে সেখানে রেখেই সে পালিয়ে গেল। তারপর হঠাৎ বিকট এক শব্দ হলে তারা তিনজন দেখলো গাছের মধ্যে থেকে একটি সাদা ছায়া বের হয়ে আসলো এবং তাদের সামনে এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর দেখতে! তারা তিনজনে অনেক ভয় পেয়ে গেল। সেই ছায়া মূর্তি তাদেরকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে উঠল, আমি এই গাছের রক্ষক জিন। যারা চুরি করতে আসে আমি তাদের শাস্তি দেই। তোমরা জানো না, চুরি শুধু পাপ নয়, এটা মানুষের বরকত থেকে বঞ্চিত করে। তোমাদের এই অন্যায়ের জন্য শাস্তি আজ পেতেই হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা জীবনেও চুরি করব না, কোনোদিনও না। হ্যাঁ, আমরা আর জীবনে চুরি করবেন না, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন। আপনি রস আপনি নিয়ে নিন। তারপর তাদের হাত থেকে রসের খুঁটি অদৃশ্য হয়ে গেল এবং তারা দেখলো সেটি আবার সেই গাছেই ঝুলে আছে। তারপর জিন তাদেরকে উদ্দেশ্য করে বলল, যাও, আজ তোমাদের ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর এই চুরি চামারি করবা না। তারা কথা দিল। তারপর জিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে রহিমের গাছটি আগের মতোই রসে ভরা রইল। কেউ আর কখনো চুরি করার সাহস করলো না। আসলে অন্যের জিনিসে কখনো লোভ করতে নেই, এতে কোনো শান্তি নেই। সততা ও ন্যায়ের পথেই প্রকৃত শান্তি।